হাত উঠিয়ে দোয়া করব। তবে একটু ঘটনা শুনিয়ে দিই, আর শোনার পর পরই ইনশাল্লাহ আজকে প্রধান বক্তা ইনশাল্লাহ আসার মুহূর্তে চলে এসেছেন। কি বলছেন একবার দুরূদ শরীফ পড়েন, শোনায়। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। তুমি মানলে মানো, মানলে মানো, না মানলে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আচ্ছা সোনার মদিনা আমার সঙ্গে বলতে পারবেন না? এই মা খালারা আপনারা মনে মনে বলেন, যতবার বলবেন নেকি পাবেন, জোরে বলুন। আর বাবা যেমন ভাই আপনারা জোরে জোরে পারবেন না? স্টেজে যারা আছে পারবেন না? পারবেন না? নামিয়ে দেবো একদম নিচে থেকে। সুবহানাল্লাহ। আরে তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত, আর জোরে সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারেন ওই মদিনাওয়ালা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারেন ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, যদি মদিনা যান তবে বুঝবেন। বের হতে মন যায় না। মসজিদে নববীর মধ্যে যখন চলে যায়, আর খাস করে রিয়াজুল জান্নাতের মধ্যে যায়, আল্লাহু আকবার। তারপর আপনার সুবহানাল্লাহ নবী মুস্তাফার রওজার পাশে যে রিয়াজুল জান্নাত, তখন মনে হবে আর বেরাতে মন যাচ্ছে না, এটাই জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর লাগছে। ওই দিকে লক্ষ্য করে কবি আরো বলতেছেন মহব্বতের সঙ্গে, বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো বলুন ইয়া রাসূলুল্লাহ। আরে এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি। জোরে বলুন। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি, আরশের চেয়েও দামি। নবী যেথায় আছেন শুয়ে, নবী যেথায় আছেন শুয়ে, জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি সোনার মদিনায়। নিচের ভাইরা বলছে আমি বলতে পারবো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। সবাই তো স্বর্গের পাগল। মৌলভী সাহেবের সুবহানাল্লাহ। তো শাশু মা দিয়েছেন সুবহানাল্লাহ 100 টাকা, আল্লাহ কবুল করুন। সবাই সুবহানাল্লাহ। কি বলতে যায়? সবাই তো স্বর্গের পাগল, নরকেরই না। আমি অধম স্বর্গ নরক কিছুই চাই না। জোরে বলুন। সবাই তো স্বর্গের পাগল, নরকেরই না।
আমি অথম স্বর্গ নরক কিছুই চাহি না, কামনা শুধু দিদারে, কামনা শুধু দিদারে নবী ও রব্বানা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। যা হোক বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, একটু আপনাদের ঘটনা শুনিয়ে যায়। তবে একটা ভাই প্রশ্ন করেছিলেন, জানতে চেয়েছিলেন যে লাশের আগে কি হাঁটা যাবে? লাশ কাঁধে করে নিয়ে যাচ্ছেন, পালকিতে করে, খাটলিতে করে, নাকি বলছেন চারপাই করে নিয়ে যাচ্ছেন, তো আগে যাওয়াটা আমাদের শরীয়তে ঠিক না। আগে আপনি যাবেন না, লাশ যাবে আগে আগে, আপনি কোথায় যাবেন? পিছন পিছন যাবেন, তাতে সব আছে, কদমে কদমে সব আছে। আল্লাহ নবী বলছেন জানাজায় শামিল হও, এক উহুদ পাহাড় সমান তোমার আমল নামায় নাকি। এবার মাটি দাও, মাটি দেওয়ার জন্য নবী বলছেন আর একটা উহুদ পাহাড় সমান তোমার আমল নামায় নাকি। তাহলে জানাজা পড়লে এক উহুদ পাহাড় সমান নাকি, আর মাটি দিলে আর এক উহুদ পাহাড় সমান নাকি। আর জানাজা নিয়ে যাবে যারা, তারা আপনার দান কাঁধে করে নিয়ে যাবে, তাকবীর পড়তে পড়তে যাবে, কালেমা জবানে পড়তে পড়তে যাবে, আল্লাহু আকবার। আর আপনারা আমরা যারা যাব পিছন 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 যাব, ঠিক আছে? এইভাবে যাবেন, এটা আদব। প্রত্যেকটা জিনিসের একটা আদব আছে, ঠিক না? এই যে কত সুন্দরভাবে বসে আছেন আদবে, এটা ভালো। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবেন, এটা খারাপ লাগে? প্রত্যেকটা জিনিস একটা আদব আছে, সম্মান আছে। তাই বাপজিরা, আমার ভাইয়েরা, তো আপনারা যখন যাবেন সুবহানাল্লাহ, তখন আপনারা পিছন 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 যাবেন, কালেমা পড়তে পড়তে, দুরূদ শরীফ পড়তে পড়তে মৃত্যুকে স্মরণ করবেন যে আমাকেও মরতে হবে। কবর দেখবেন, কবরে যে অনেক মানুষ আছে দেখবেন দাঁত কেললে কেললে হাসে, আছে না? আছে না? না হয় বিভিন্ন রকমের গল্প করবার না। নবী বলেছেন কবরস্থান যাওয়ার পর হাসিও না, হাসিও না। তোমরা যদি কবর দেখতে তোমাদের হাসি বের হতো না। আমরা কি কবর দেখেছি? কবর আমরা কেউ দেখেছি? আমরা ওপরটা দেখেছি, ওপর কোনটা ভেঙে গেছে, কোনটা নতুন, এটা। কিন্তু আসল কবর যদি দেখতো তো আমাদের হাসি বের হতো না। ওসমান গানি জান্নাতি সাহাবী, জোরে বলুন। ওই কবরের পাশ দিয়ে গেলে চোখের পানি রুখতে পারতেন না, থামাতেই পারতেন না, দাড়ি ভেজে বুক ভেজে যেত, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি কাঁদেন কেন? আপনি তো জান্নাতি সাহাবী। আর 10 জন আশারায়ে মুবাশশারাকে নবী আমার জান্নাতের টিকিট যে দিয়েছেন, গ্যারান্টি দিয়েছেন, তার মধ্যে আপনার 3য় নম্বরে নাম। কয় নম্বরে? 1 নম্বর আবু বকর, 2 নম্বর উমর ফারুক, 3 নম্বরে ওসমান গনি। 3য় নম্বরে আপনি অধিকারী, তারপর আপনি কাঁদেন কেন? তো উনি বলছেন যে কবর হচ্ছে প্রথম মানসিল, কবরে যদি রিহাই হয়ে যায় আল্লাহ সব জায়গায় রিহাই দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর কবর কঠিন জায়গা, এখানে যদি পাকড়াও করে নাই, দুই দিকের মাটি চাপ দিবে চাপ দিবে চাপ দিবে, আপনার হাড় মাংসকে ময়দার মতো আটার মতো পিষে দিবে। হাজার চিৎকার করলে আপনাকে ছাড়বে? আটার মতো হয়ে গেল, আবার বডি হয়ে গেল, আবার দুই দিকের কবরের মাটি আসবে, আবার পিষবে, এইভাবে পিষতেই থাকবে। আর আপনি চিৎকার করতে থাকবেন, হাজার চিৎকার করলে আল্লাহ মাফ করবে না। আর ওই কবরের স্থানে যাওয়ার পরে দাঁত বাই করে হাসে, জানাজা তো হাসছে, আপনার লজ্জা করে না? আপনার মা মরেছে, বাপ মরেছে, দাদা দাদির মরেছে, আত্মীয় স্বজন মরেছে, আপনি কেন হাসবেন? আপনি কাঁদেন, তাদের জন্য দোয়া করেন, আর আপনিও তৈয়ারি নেন যে আমাকেও চলে যেতে হবে। নাকি বলছেন? যাবেন না? কেউ যাবে না, মরবে না, এরকম কেউ লোক আছে নাকি? আয় মা, আছে কেউ? থাকলে আমার কাছে পাঠান, আমি দেখছি, তার হিসাব করবো এখানে। নাকি বলছেন? সবাইকে মরতে হবে। আসুন বেরাদার, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা একটু শেষে শুনিয়ে দিও। ইমাম হোসাইন কারবালার জমিনে দুলদুলকে বলছে, ঘোড়াকে বলছে একটু পানি পান করে নাও, কিন্তু কোনো মতে পানি পান করলো না। আজকে নবী মুস্তাফার আওলাদ পানি পান করলো না, আমিও পানি পান করব না। শেষ পর্যন্ত বাপজিরা, আমার ভাইয়েরা, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই করতে আরম্ভ করলেন। ইয়াজিদি লস্করের সঙ্গে লড়াই করতে করতে আল্লাহ আল্লাহ এমন ভাবে লড়াই করেছেন, চতুর্দিক থেকে ঘিরে নিয়েছে, তারপরও আল্লাহর বাগের ছেলে লড়াই করতেছে। নারে তাকবীর,
नारे रिसाला मसला के आला हजरत मसला के इमाम आजम उलामा अहले सुन्नत मुनाजिर अहले सुन्नत तरुण तेजस्वी वक्ता मुफ्ती आजमिर হোসেন সাহেব जिंदाबाद। দেখেন যেমন চেহারা তেমন জুব্বা ঝলক দিখলা যা, ঠিক কি না? এবার ওয়াজও চলবে ঝলক দিখলা যা। কই আসো ভাই আগে আসো। সুবহানাল্লাহ, তোমার সামনে সামনে থাকলে একটু যদি ছটাতে আমার চেহারাটা চমকায়। এদিকে কেন গেছো? এদিকে আসো। সুবহানাল্লাহ, সামনে আসো। ওখানে সাইফুল্লাহকে দাও নাকি বলছেন এটা ছটা পায় যদি কিছু নাকি বলছে। সুবহানাল্লাহ। সঙ্গ দোষে জোরে বলুন, সঙ্গ দোষে লোহা কি ডুব ভাষা জিনিস গো লোহা। এই পদ্মাতে পার হচ্ছে তো নৌকাতে আমি বলছি এই কাটা তুই ভাসছিস কেন, তোকে তো ডুবে যাওয়ার কারণ, তুই তো ডুবে যাবে। তো বলছে হুজুর আপনি জানেন না আমি তো ডুবে যেতাম, কিন্তু এই তক্তাতে আমাকে ডুবতে দিচ্ছে না। জোরে বলুন। এই জন্য বলে সঙ্গ দোষে লোহাও ভাসে। কুইন্টালের কুইন্টাল আজিমগঞ্জ পার হচ্ছে তো কুইন্টালের কুইন্টাল কাটা লোহা ডুবে না কেন বলেন তো? ওই যে সঙ্গটা পাই গেছে ভালো। জোরে বলুন, ভালোর সঙ্গে থাকলে ভালো হবে। এতক্ষণে আলে দিল সুবহানাল্লাহ। কত গো? সুবহানাল্লাহ। আরে 100 টাকা কমিয়ে দিল, বাদাম খাইলেছে নাকি গো? যা হোক, এই দেখেন যা আরেকজন দিয়েছে কেউ তো 24 হয়ে গেল গো। আর একটা দিলে তো 25 হইতো। যাক আল্লাহ দিবে, আমার এ ভাইয়ের হাতেও দিবেন নাকি বলছেন? দোয়া করবো। আসুন বাপ একটু শুনে নি। ইমাম হোসেনে পাক লড়াই করতে করতে চতুর্দিক থেকে তীর বল্লম নিয়ে যা চলছে চলছে চলছে। একটা তীর যখন এসে লাগলো ইমাম হোসেন আর কিছু দেখতে পাচ্ছেন না, এমনি তো রক্ত ঝরে ঝরে চলে গেছে। তীরটা যখন লেগেছে আল্লাহু আকবার কবিরা, যেন তারা যেমন ফুটে তারা ফুটার মতন দুলদুলের পিঠে। ও 500 পূরণ করে দিলে থাক, তাহলে বাদাম খাইনি আছে এখন নাকি? আর একজন 25টা হলো। সুবহানাল্লাহ। 30টা হলে খাস করে একটু দোয়া করে যেতাম গো, মন ভরে আসবে। শরীফুল ভাই, ও শরীফুল এটা তাকিয়ে তাকিয়ে দেখেন না, মায়েরা যদি দেয় আপনার দিকে তাকিয়ে। হ্যাঁ, আলেমকে দেখাও নাকি? জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই পিছনের মায়েরা দিয়েছে গো। ও মা তিন দেখেন হরকতে বরকত আছে। দেখি ভাই আমার সুবহানাল্লাহ, আলেম ভাই আমার এই বর্ধমানে থাকে, গলসি, ওখানেও গেছি প্রোগ্রাম করতে। এবার গেলাম বোলপুর হুজুর, বোলপুর শান্তি নিকেতন, ওখানে হচ্ছে সিয়াম মাদ্রাসা। হ্যাঁ, সিয়াম মাদ্রাসা। সুবহানাল্লাহ। দান সত্যি বলছে নবীর স্টেজে বলছে হুজুর 1,80,000 টাকা একজন। জোরে বলুন না। আমাদের হেড হুজুর ওখানে মুরিদ আছে, তো হুজুরের মাধ্যমে দাওয়াতটা হয়েছিল। তো সুবহানাল্লাহ বলছে 1,80,000 টাকা একজন। তো আর একজন এসে বলছে হুজুর লেন 52,000 টাকা নগদ। জোরে বলুন না। আচ্ছা এরকম দান যদি দেয় তো কতক্ষণ লাগবে গো? হ্যাঁ, এখন শরীফুল ভাই আমার 500 টাকা না থাকবে নারার সালা 26 এ দেখেন আর একজন 27। এই শরীফুল ভাইয়ের সঙ্গে হতে পারবেন, জান্নাতি আলেম ওলামার সঙ্গে হন। সুবহানাল্লাহ। দেন 27টা হলো, তাহলে 28, 29, 30 নাকি বলছেন? আর 3টা না দিলে নামবো না, থাক। হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডারের কথা আগে বলে দিয়েছি। হ্যাঁ, আর একটু দেবে। দেখেন শরীফুল ভাই বলছে এটা আমার একটা নগদ আর আমার স্ত্রীর নামে 500 টাকা লক্ষ্মীর ভান্ডার পায়। কেমন কথা বলছে গো? বলছে সেটাকে আমি জানি, স্বামী জানবে না মানে? কাজ হয়েছে নাকি গো? ঝগড়া করিও না ভাই। এই ভাবি আমার, ঝগড়া হলে আজই রাতে মিলে যাবেন। আসসালামু আলাইকুম বলে হাত মিলাবেন। সুবহানাল্লাহ। এই স্বামীকে সালাম দেওয়া যায় আছে না নাই? বলেন। আর স্ত্রীকে দেওয়া যায় না, শুধু মারাই যায় আছে। সালাম দেবেন, নাকি হবে, মহব্বত বাড়বে। তাহলে শরীফুল ভাই 500 আর এদিকে স্ত্রীর নামে 500, 28টা হলো। 2টা মা যদি কোনো বোন থাকে, খালা ফুফু থাকে, আর 2টা দিবেন, 30টা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, একটা গজাল শোনাবো মা, সুন্দর গজাল। 2টা যদি হয়, আর না হলে গজাল বলবো না, ওয়াজটুকুন শেষ করে নেমে পড়বো।
নামাও ঠিক হবে না, নাকি বলছে? সুবহানাল্লাহ। আপনাদের ভালোবাসা নিয়ে আছে ইনশাল্লাহ। এ দেখেন, ওরে বাবারে মেলায় টাইম হয়ে যাবে, 3 ঘন্টা হবো বহু। যাক, আর একটু বলি, এই দুটা দিকে তাকে নাকি ভাই একটু বলি। এদিকে ভাইকে ইজাজত নিয়ে, নাহলে আবার রেগে গেলে মুশকিল। আর বসে থোয়াও একটা খারাপ লাগে, নাকি বলছেন? আমি একটা রকম বলবো বলে এসেছি, কিন্তু আমাকে বসে রাখিয়ে দিলে দেখে আর ভিতরে ভিতরে নামবে কখন রে, দেব আজ ভুলে যায়। এরকম হয়, অনেক জায়গায় হয়। আমি এর বেশি সময় নেব না, যতক্ষণ তাড়াতাড়ি। হ্যাঁ, এখানে হয়েছিল, বলেন। রেজাউল শেখ, তার স্ত্রী 1 বস্তা সিমেন্ট মধ্যখানে বাড়ি। হ্যাঁ, পদ্মার মধ্যে পাঠিয়ে দিও। সুবহানাল্লাহ। আসুন, 500 টাকা। ওয়ালাইকুম সালাম। কোথায় ছিলে বলেন, ক টাকা দিয়েছেন? সুবহানাল্লাহ। এই ভাইয়ের নামটা বললেন কি নাম? অজল শেখ। বাপ মার নামে 500 টাকা। 29। আর একটা কেউ হয়তো গো, দেখি 30 লাস্ট নম্বর কে পাচ্ছে, এটাও একটা প্রতিযোগিতা হয়ে যাক। সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন বাবা যেমন হয় না, মা বোনেরা হয়। 30 নম্বর কে আছে? আরে নগদ আছে, পরে দিবেন। আর আমি তো বলেছি না পারলে মরার পর দিয়ে, মরার পর। সুবহানাল্লাহ। রেগালিলি দাও। কি নাম? মাজরুল। এত দেরি কেন ভাই? মাজরুল 30। আর ওখানে কই? কি নাম এটা? শামচাঁদ। সুবহানাল্লাহ। তো টোটাল হলো 31। আর একটা কেউ দিত ফাও। সুবহানাল্লাহ। এই 31 হলো সাইফুল্লাহ, তো একটা ফাও কেউ নাই গো। সুবহানাল্লাহ। আসুন বেরাদার, ইমাম হোসাইন, এদিকে মাজরুল নজর দিয়েছে, ওটা বাকি। আসুন বেরাদার, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত জমিনে পড়ে গেলেন বেরাদার, 60 হয়ে। আল্লাহ আল্লাহ, আর লড়াই করতে পারলেন না। শেষ কথা বলি, এজিদি লস্কর সিনার ওপরে চেপে গেল। আজকে মস্তককে আলাদা করবে, মাথা আলাদা করবে। ইমাম হোসেন পাক বলছে, শোনো গো শোনো, আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে দাও, আমাকে শহীদ করে দাও, কিন্তু আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে দাও। কারণ কি জানো? আমি জুমার দিন এই আজানের শব্দ পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন শেষ মুহূর্তে 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া ফরিয়াদ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন এবার বলছেন, আমার নামাজ শেষ, আমাকে এবার সীমার তুমি মারবে। মারলে আমার মাথা কাটলে এমনি পারবে না, এই গলা কাটতে পারবে না। কেন জানো? আমার নানা এখানে চুমা দিয়েছে। জোরে বলুন, একটু মহব্বতে বলুন না। হ্যাঁ, এই জন্য আমরা মা বাপকেও চুমা দিই। জোরে বলুন না। মা বাবার পায়ে চুমা দিই, আজকে গুরুজনের পায়ে চুমা দিই, এটা জায়েজ। কবি বলছে, পায়েলে নিরালায় গো নবী, পায়েলে নিরালায়, 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পায়েলে নিরালায় গো নবী, পায়েলে নিরালায়। জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। ইমাম হোসেন বলছে, শোনো, আমার গলায় নবী মুস্তাফা চুমা দিয়েছেন, এই গলা কাটতে তুমি পারবে না, পারবে না। কি করে তাহলে পারবো? ইমাম হোসেন বলছে, আমি সেজদায় চলে গেলাম আল্লাহু আকবার বলে। আর তোমরা কি করো? আজকে আমার পিছন দিক থেকে মাথাটা কাটো, তবেই কাটতে পারবে। শেষ পর্যন্ত এইভাবে শহীদ করা হয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হোসেন শহীদের পরও উনার মাথা আজকে বল্লমে গাড়া হলো, বল্লমে গেড়ে নিয়ে চলছেন, তো ওই কাটা মাথাতে কোরআনের আয়াত পড়ছে। জোরে 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 বলুন না। ইমাম হোসেন আজকে শহীদের পরও জানালেন যে আমি ইমাম হোসেন জিন্দা। জোরে বলুন।
জিন্দা, আমি জিন্দা। আল্লাহু আকবার। ইমাম হোসেন জগতের মানুষকে জানালেন আল্লাহু আকবার। একজন রাহিব ছিল, আল্লাহু আকবার, বেমুসলিম ছিল, ওই কালেমা পড়া দেখে, ওই কোরআন পড়া দেখে মাথাটাকে চেয়ে নিয়েছিল, টাকা দিয়ে একটি রাত রেখেছিল। আর আল্লাহু আকবার, ওই মাথার কারামত দেখে ইমাম হোসেনের সঙ্গে আপনি কি করেছিল, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কাটা মাথাতে কোরআনের আওয়াজ জোরে জোরে পড়ছেন, জোরে বলুন। তো যা হোক বাবজির আমার ভাইরা, আমি সেই দিকে যাব না। আমি বাংলা নাত অনেক পড়লাম, একটা মান কাবাতের শের আপনাদের সুবহানাল্লাহ এই একটু শোনাবো। একটা শুনবেন তো উর্দুতে, এই কারবালা সম্পর্কে শুনতে আছেন? একবার হাত উঠিয়ে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। इस्लाम के आलम को उठाया हुसैन ने, बातिल के आगे सर ना झुकाया हुसैन ने। आलम माने पताका। इस्लाम के आलम को उठाया हुसैन ने, बातिल के आगे सर ना झुकाया हुसैन ने। क्या चीज है नमाज, क्या चीज है नमाज, बताया हुसैन ने। सजदे में अपने सर को कटाया हुसैन ने, सजदे में अपने सर को कटाया हुसैन ने। ए दस्त करबला से दशत करबला से अभी आती है सदा, हैया अला सला, हैया अलल फला, हैया अला सला, हैया अलल फला। যা হোক বাবজির আমার ভাইরা, আমার মা বোনেরা, আমরা মুসলমান, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কালেমা মেনে নিয়েছি, বিশ্বাস করে নিয়েছি, বাপ